الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي ثم لم يضحي فلا يحضر مصلانا أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मोहतरम जिलकादा मास शेषेर दिके एरपर आसतेছে दुल हज हज वाला मास সেটা তো আমাদের গুনাহের কারণেই এবং সেখানের প্রশাসন বদ্দিন হওয়ার কারণে অনেকের উপরে ফরজ হবে যে বছর ফরজ হয় সেই বছর যেতে হয় দেরি করা গুনাহ কিন্তু সুযোগ নেই এই জন্য তারা গুনাহগার হবে না এদের হাদিসে পরিষ্কার বলা হয়েছে من لم يمنعه من الحاج حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বছর হজ ফরজ হলো সেই বছরে যাওয়ার কথা কিন্তু একটা লোক অসুস্থ হয়ে পড়ল অথবা বাদশা দিনদার না সুলতানুন জায়ের সুলতান মানে বাদশা জায়ের মানে জালেম এখন যেটা আরব দেশে চলতেছে ইহুদিদের কাঠপুতুল
এইসব কারণে যদি কেউ টাইম মতো যাইতে না পারে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু এইরকম ওজর ছাড়া সে গেল না, ফালতু ওজর দেখাইলো, আমার বিল্ডিংটা কমপ্লিট হয় নাই, আমার দোকানটার ডেকোরেশন হয় নাই, আমার মেয়েটার বিবাহ হয় নাই, এরকম কত কিছু যে দেখায়। এই সমস্ত অগ্রহণযোগ্য ওজর যদি কেউ দেখায় আর সে হজ না করে মারা যায়, তো আল্লাহর হাবিব বলতেছে আমি জানি না, আমার কোনো পরোয়া নেই, আমার কোনো দুঃখ নেই, ওই লোকটা ইহুদি হয়ে মারা গেল না ওই লোকটা খ্রিস্টান হয়ে মারা গেল, সঠিক ওজর ছাড়া। এখন তো সঠিক ওজর, জালেম সরকার আছে, সেই দেশে বসে আছে, সে সৌদিকে ইউরোপ আমেরিকার কলোনি বানাইতে চায়, ইউরোপের কলোনি। সেখানে যত রকম গুনাহ বদমাইশি হয়, জিনা ব্যভিচার, তার কথা হলো সব এখানে হবে, কোনো একটাও বাকি থাকবে না। এর জন্য জিনা ব্যভিচারের যত দরজা আছে সমস্ত দরজা সে ওপেন করে দিচ্ছে, কোন দরজা সে বাকি রাখে না। জিনা ব্যভিচার আগে সিনেমা দিয়ে উৎসাহ দিছে, পরে আইন করে প্র্যাকটিক্যাল জিনার ব্যবস্থা করছে। দোকানের সব সেলসম্যান মহিলা, এয়ারপোর্টের যারা ইমিগ্রেশনের সিল মারে সব মহিলা, স্কুলের টিচার মহিলা, মহিলারা গাড়ি চালাইতেছে, মহিলারা মার্কেট করতেছে, সব জায়গায় মহিলা, কোন জায়গায় বাকি রাখেন। এমনকি শরীয়ত বিরোধী আইনও করছে, কোন মহিলা একা হজ করতে চাইলে, এখন তো অনুমতি নেই, যখন অনুমতি হবে তো মহিলা একা আসতে পারবে, শরীয়ত বিরোধী। কোন মাযহাবে জায়েজ নেই, এইসব কাঠপুতুলরা জায়েজ করে দিচ্ছে, জায়েজ। আরো মারাত্মক কথা, আবাসিক হোটেলে যদি কেউ মহিলা নিয়ে থাকতো এতদিন যাবত, ওই মহিলার সাথে তার কি সম্পর্ক বয়ান করতে হতো, ডকুমেন্ট দেখাইতে হতো। ওই আইনটা তুলে দিচ্ছে, যে কোনো পুরুষ যে কোনো মহিলা নিয়ে হোটেলে থাকবে, আবাসিক হোটেলে ম্যানেজার জিজ্ঞাসা করার অধিকার নেই, যা ইচ্ছা করুক, তোমার এইরকম নাফরমানকে সে দেশের দায়িত্বে বসানো হয়েছে। ক্রাউন প্রিন্স, ক্রাউন না বলে তো কারুন করার দরকার।
কারুনের মতো নাফরমান। যাই হোক, মাসলা বলতেছিলাম, এই মুহূর্তে যাদের উপরে হজ ফরজ কিন্তু যাওয়ার সুযোগ নেই, তারা গুনাহগার হবে। তারা নিয়ত রাখুক, যখনই সুযোগ দেওয়া হবে তারা চলে যাবে। তা না হলে মূল মশলা কিন্তু এটা, ফরজ হওয়ার সাথে সাথে যেতে হবে। কয়েক বছর পরে যাইবেন, এতদিন গুনাহ হইতে থাকবে, গুনাহ হইতে থাকবে। মাকরুহ তাহরিমা, দেরি করা নিষেধ। আমাদের দেশে বুড়া লোকেরা যায়, আর অন্য দেশে যুবকরা আসে। মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, যুবকরা আসে। সেহেতু যুবকরা হজ না করলে বিয়েই হয় না। যত বুড়া দেখবেন মনে করবেন যে বাঙালি, বাংলাদেশ। কি হজ করতেছে এটাও বলতে পারে। আমি এক বুড়া জিজ্ঞেস, বুড়া মিয়া কি হজ করতেছেন? বললো তামাক্কা। তামাক খাওয়া এটা তো কোনো হজ না। তামাত্তু একটা আছে, তামাত্তু উমরাও করে হজও করে। হজ 3 রকম, ইফরাদ শুধু হজ, কিরান হজ উমরা একসাথে নিয়ত করে আর একসাথে হালাল হয়ে যায়। তামাত্তু, তামাক্কা না। কাকে বলে? আগে শুধু উমরার এহরাম বাঁধবেন, উমরা করে হালাল হয়ে যাবেন। পরে মুআল্লিম যখন মিনা নিয়ে যাবে 8 তারিখ বা 7 তারিখ রাত্রে, তখন আবার হজের এহরাম বাঁধবেন। এখানে দুটো আছে, হজ উমরা দুটো আছে, কিন্তু মাঝখানে আপনি কয়েকদিন হালাল থাকতেছে, হালাল নরমাল। এই এখন যে লিবাস আছেন এই লিবাস পরতে পারবেন, সাথে বিবি থাকলে তার কাছেও যেতে পারবেন। তামাত্তু মানে ফায়দা হাসিল করা। তো যেহেতু জিলহজ মাস আসতেছে আর 2-1 দিন পরে, এই জন্য তার কিছু মাসলা বলে দিলাম। কুরবানি আসতেছে, ঈদুল আজহা, ঈদের নামাজ আসতেছে, এগুলোর কিছু মাসআলা আমাদের ইমাম সাহেব হুজুর আলোচনা করতেছিলেন। আমিও শুরু করব, আজকে জুমার থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা ঈদুল আজহার আগে আর একটা জুমা পাবো, আর একটা জুমা, সেখানে বাকি মশলা বলা হবে। কারণ চাঁদ না উঠলে তো কবে যে এই ঈদুল আজহা, হজ, এগুলো বলা যাচ্ছে না, কারোর ক্ষমতা নেই, কোন বিজ্ঞানীর ক্ষমতা নেই, সব অপারক। কারণ অনেক সময় চাঁদ ওঠে, মেঘের কারণে দেখা যায়, তার যন্ত্রপাতি তো বলবে চাঁদ উঠে গেছে, কিন্তু এই উঠার শরিয়াতে ধর্তব্য নেই। যন্ত্রপাতি কি কইল, আবহাওয়াবিদ কি কইল, আবহাওয়াবিদ বা
হেলিকপ্টার নিয়ে দেখলেন, তার দেখা গেছে মেঘের উপরে, এটার কোনো গ্রহণযোগ্যতা নেই। কুতুব মিনারে উঠে দেখলেন, তার দেখা গেছে, হবে না। নিচের থেকে দেখতে হবে, খোলা চোখে, যন্ত্র দিয়ে না, খোলা চোখে দেখতে হবে। এটি হলো মাসলা। প্রত্যেক এলাকার লোকেরা তাদের দেখা অনুযায়ী করবে। অমুক দেখছে তাই আমরা করতেছি। যেমন যারা বেদাতি লোক, যারা মিলাদ কিয়ামকে ফরজ মনে করে, জশ্নে জুলুসকে জরুরি মনে করে, এরা বেদাতি। এরা সৌদির সাথে মিলায়। সৌদি দেখলে আমাদের হয়ে গেল। আমি বলি তাহলে তোমরা নামাজও মিলাও, ঈদুল আজহা যখন মিলাইছ তো 5 ওয়াক্ত নামাজও মিলাও, রোজাও মিলাও। তারা যখন রোজা রাখবে রমজানে, আমরাও তখন রাখবো। তখন তো আমাদের দেশে বাঁচবে, আমরা 4টায় শেষ করি, আর ওখানে সবের সাথে হবে 7টায়। তো 7টায় রাখতে হবে, ততক্ষণ বেলা উঠে গেছে। কোনটাই মিলানো হয় না, এই একটা তারা মিলায়। এই হাজীগঞ্জ আছে, এক ভণ্ড ছিল আবেদ শাহ, সেই ভণ্ডামিটা চালু করে দিয়েছে, লানাতুল্লাহ আলাইহি। এই জন্য কোরআনে বলতেছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, জিজ্ঞাসা করেন হুজুর, এই চাঁদ প্রথমে ছোট থাকে, পরে আস্তে আস্তে বড় হয়, আবার ছোট হয়, কেন? বলেন এর দ্বারা তোমরা বিভিন্ন ইবাদতের টাইম জানতে পারবা, ও চাঁদ দেখেও তারিখ জানতে পারবা, চাঁদের অবস্থা দেখেও কি জানবা, পূর্ণাঙ্গ চাঁদ। দলিল আজকে 14 তারিখ, মানে রায়ত আসতেছে 15 তারিখে। চাঁদের তারিখ ঠিক করবা, বিভিন্ন ইবাদত ঠিক করবা, এই জন্য চাঁদকে পরিবর্তন করা হয়েছে। এই জায়গায় আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করছেন। প্রথম তারিখে চাঁদকে হেলাল বলে, 14 তারিখে চাঁদকে বদর বলে। প্রথম তারিখে চাঁদকে হেলাল। এইখানে শব্দ আছে আহিল্লা, হিলালের বহু বচন হলো আহিল্লা। বহু বচন কেন আনলেন? চাঁদকে আল্লাহ কয়েকটা তৈরি করছে না একটা? বহু বচন কেন? এই বহু বচনের ভিতরে ইঙ্গিত আছে, একজনের দেখা এক এলাকার দেখা আর এক এলাকা চলবে না, প্রত্যেক এলাকার জন্য তাদের দেখা অনুযায়ী তারা করবে। সাহাবাদের জামানায় শামে একদিন দেখা গেছে, মদিনায় একদিন দেখা গেছে, এবং শামে দেখার খবর মদিনাওয়ালারা পাইছে, তারা একদিন আগে দেখছে, কিন্তু মদিনাওয়ালারা রোজা রাখে নাই। আমরা তো দেখিনি। অন্যখানে যে দেখা গেছে এই খবর তারা পাইছে, কিন্তু ওর ভিত্তিতে আমল করে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই হাদিস। এখন কি শরীয়ত পাল্টে যাবে? এখন কিছু পণ্ডিত, ইসলামী স্কলার, এই স্কলার নামে কোন জন্তু কিন্তু শরীয়তে নেই।
কারা আবিষ্কার করছে? এরা কোনো মাদ্রাসাও পড়ে নাই, এরা পড়ছে বিভিন্ন ইনস্টিটিউট, ওখান থেকে উট হয়ে আসছে। ইনস্টিটিউট থেকে কি হয়ে আসছে? উট হয়ে আসছে। উট হয়ে এসে নাম দিছে, উট করলে তো মানুষ মানবে না, আমরা উট নাম দিতে, আমরা স্কলার। শরিয়াতে এই নামে কোনো শব্দ নেই। শরিয়াতে আলেম, হাফিজ, মুফতি, মুহাদ্দিস এইসব শব্দ আছে। এখানে বহু বছর আনা হলো কোরআনে দ্বিতীয় পারা সূরা বাকারা, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, এখানে দলিল হয়ে গেছে। অনেক চাঁদ কেন বলা হয়েছে? এক এক এলাকার জন্য দেখা হিসেবে এক চাঁদ দেখায় কি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমি আসলে যে বিষয়টা বলতেছিলাম, বিবাহ শাদী, ছেলে পেলের হক, ওটার কিছু কথা রয়ে গেছিল। গত জুমাও আমি বয়ান করছি আমার মাদ্রাসার মসজিদে, তারপরও শেষ হয় নাই। ওই বাকিটুক বলতে চাইতেছি, এরপর আল্লাহ তৌফিক দিলে কোরবানি সম্পর্কে কিছু কথা শুরু হবে ইনশাআল্লাহ। তো মা বোনদেরকে একটা হাদিস আপনারা শোনাই দিবেন। মেরাজ থেকে যখন নবী আলাইহিস সালাম ফিরে আসলেন, মেরাজ, সেইখানে তো ওনাকে সব দেখাই দেওয়া হয়েছে, জান্নাত জাহান্নাম সব দেখাই দেওয়া হয়েছে। কোন আমলের কি শাস্তি, কোন নেক কাজের কি প্রকাশ, কি পুরস্কার, সব দেখাই দেওয়া হয়েছে। তিনি হলো চক্ষুওয়ালা, আমরা সব অন্ধ। অন্ধ যদি চক্ষুওয়ালাকে মানে তো সে হেফাজতে থাকবে, অ্যাক্সিডেন্ট করবে না। আর অন্ধ যদি পণ্ডিতগিরি করে তো সে কোনো না কোনো গর্তে পড়বে, আর না গাড়ির নিচে পড়বে, ধ্বংস হয়ে যাবে। তো মেরাজ থেকে এসে নবীজি বললেন, আমি জাহান্নামের অধিকাংশ লোকরে মহিলা দেখে আসছি, মহিলারাই বেশিরভাগ জাহান্নাম পুরুষের তুলনায় দেখে আসছি। তো ওই মজলিসে পিছনে তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই, পর্দার আড়ালে মহিলারা ছিল। তাদের একজন প্রশ্ন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি খাসলাতের কারণে, কি স্বভাবের কারণে আমাদেরকে দোজখে বেশি দেখলেন? বলে দেন, আমরা ওটা থেকে বাঁচতে চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা খাসলাত বললেন। কটা? একটা হলো তুকসিরনা লানা, তোমরা বদদুয়া, কথায় কথায় বদদুয়া করো, লানত দাও। ছেলে পেলে একটু বিরক্ত করলো, একটু ক্ষয়ক্ষতি করলো, আর বদদুয়া শুরু হয়ে গেল। মায়ের বদদুয়া কি হয়ে গেল? তুকসিরনা লানা, বদদুয়া দিল। এত লোক করোনায় মরতেছে, করোনায় তোর চোখে দেখে না? এখন প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে
একটা কবুল হওয়ার টাইম আছে, কিন্তু টাইমটা নির্দিষ্ট না, প্রত্যেকদিন বদলায়। মায়ের এই কথাটা যদি ওই টাইমের মধ্যে পড়ে তাহলে কবুল হয়ে যাবে, ওই ছেলে বা মেয়ে মারা যাবে। তাও তো আল্লাহ তাআলা কোরআন এক জায়গায় বলছে, তোমরা এই বিপদ আপদের ব্যাপারে যেভাবে তাড়াহুড়া করো, আমি যদি সেটা বাস্তবায়ন করতাম তাহলে তোমাদের মারাত্মক ক্ষতি হয়ে যেত। বদদোয়া করা মানে বিপদ দেখা, মানুষ এর জন্য তাড়াহুড়া করে। আল্লাহ ইউআজ্জিলুল্লাহু বিশ-শার লাকুযিয়া বাইনাহুম, শেষ, মানুষ শেষ হয়ে যেত। আল্লাহর মেহেরবান, মানুষ তাড়াহুড়া করা সত্ত্বেও, বিপদ চাওয়া সত্ত্বেও আল্লাহ দেন না। যে বেকুব না বুঝতে চাইছে দিব না। এই এখন করলে করোনা তোর চোখে দেখে না, যদি সত্যি করোনা হয়ে ছেলে মারা যায়, করোনা হয়ে ছেলে মারা যায়, তখন বলবে আল্লাহ আমি কি দিল্লির থেকে কইছিলাম? এই কথাটা আমি দিল্লির থেকে কইছিলাম, অন্তর থেকে কইছিলাম, অন্তর থেকে। তুমি এটা বুঝলে না, তুমি আল্লাহ, আল্লাহরে দোষ দিস। ছেলে মরে গেছে, আল্লাহরে দোষ দিস, কি ফায়দা? এই একটা বদগুণ, বদদোয়া দেওয়া, লানত দেওয়া। 2 নম্বর, তাকফুরনাল আশির, তোমরা স্বামীর তোমার প্রতি যে অবদান, ইহসান, তোমাকে ভালোবেসে কত কিছু করছে, এইগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করো না, শুকরিয়া আদায় করো না, নাশকর, অকৃতজ্ঞ। তোমরা কত বড় অকৃতজ্ঞ! এই হাদিসের ব্যাখ্যা আর এক জায়গায় বলছে যে কোন স্বামী যদি স্ত্রীর উপরে এক জামানা পর্যন্ত, 12 বৎসর পর্যন্ত স্ত্রী যা চাইছে তাই এনে দিছে, যা চাইছে তাই দিছে, কিন্তু 12 বছরের মাথায় একটা জিনিস স্ত্রী চাইছিল, কিন্তু স্বামী দিতে পারলো না কোনো কারণে, সাথে সাথে বলে ফেলবে। কি বলে ফেলবে? মা রাআইতু মিনকা খায়রান কত্তু, তোমার থেকে কখনো কোনো ভালো, আমার মন মতো জিনিস আমি পাইলাম কখনো। 12 বছর পাইছে, কিন্তু একটা পাই নাই, কিন্তু শব্দ ব্যবহার করতেছে কি? মা রাআইতু মিনকা খায়রান, খায়রান মানে ভালো জিনিস, আর কত্তু মানে কখনো, কখনো তোমার থেকে ভালো জিনিস পাইলাম না। কত বড় নাশকরি! 12 বছর পাইলো, একটা পায় নাই। এই হলো তাদের স্বভাব। আর কোনো ভালো জিনিস পাওয়া নাই, তোমার এতগুলো বাচ্চা কাচ্চা কোত্থেকে আসলো? তো স্বামীর এহসান, স্বামী তোমার হক আদায় করছে বলেই তো আল্লাহ তোমাকে বাচ্চা দান করছে, ভালো পাইলে না কেমনে? এই স্বভাব, এটা তাদের। 3 নম্বর তোমাদের দোষ, তোমরা যাচাই বাছাই ছাড়া কথা বলো স্বামীর কাছে, আর স্বামী সেটা বিশ্বাস করে সিদ্ধান্ত নেয়, তো স্বামী বেকুব হয়ে যায়। যাচাই বাছাই ছাড়া তোমরা কথা বলো, স্বামী ওটা বিশ্বাস করে, বারবার বলতে থাকে, পাশে শোয় কানে কয়,
বিশ্বাস করে অ্যাকশন নেয়, দেখা যায় মিথ্যা গলত। সাক্ষী খোঁজে, কই পাইলা? তোমার কথাটা বলে তো আমি সমাজে লজ্জিত হয়ে গেছি, সমাজটা আমার আহম্মক বানাই ফেলছে। তুই পাইলা কোথায়? কারণ নাম করতে পারে না। প্রত্যেকটা মহিলা আসছিল, ওই মহিলাটা বলতেছিল ওটা মহিলা ছিল না শয়তান ছিল। ঠিক কি? শয়তানও তো মানুষের সুরত ধরে আসে, আসি একটা কথা প্রচার করে গায়েব হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা সূরা হুজুরাত 26 পারা আমাদেরকে দায়িত্ব দিছে, যা শোনো আগে যাচাই করো, যাচাই না করে বলা বলি করো না। ওই কথার কোনো ভিত্তি আছে কিনা? জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু। ফাতাবাইয়ানু মানে কি? যাচাই বাছাই করো, তাহকিক করো সত্যতা কতটুকু। কয়টা হলো? একটা হলো বদদোয়া করে, আরটা হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ, আর একটা হলো স্বামীকে যাচাই বাছাই না করে ভুল তথ্য দিয়ে স্বামীকে বেকুব বানায়। তিনটা বললেন। এখন এখানে বুঝতে হবে আমাদের, কি মহিলাদের ছোট করার জন্য বললেন এটা? না, এখানে একটা উদ্দেশ্য হলো যে এইটা তোমাদের স্বভাব, কিন্তু তোমরা হুঁশিয়ার থাকবা এই স্বভাব যেন তোমার থেকে প্রকাশ না পায়। তোমার স্বভাব তো আমি বলে দিলাম, তোমার স্বভাবের মধ্যে কি আছে, তোমার স্বভাবের মধ্যে কি আছে বলে দিলাম। এখন তুমি সতর্ক থাকো এই তিনটার একটাও যেন প্রকাশ না পায়। কোন মহিলা সতর্ক থাকলে তার থেকে প্রকাশ পাবে না, আল্লাহ তাকে হেফাজত করবে। ওদেরকেও বাঁচাইছে, আবার পুরুষদেরকেও বাঁচাইছে। যে তিনটার একটা যদি ঘটে, তুমি বেশি একটা মনক্ষুণ্ণ হয়েও না। হ্যাঁ, তুমি মনে করো এটা তো হাদিস কোরআনে আল্লাহ আগেই জানাই দিচ্ছেন, তাদের স্বভাব এই। এতে বেশি সে বেশি একটু মুস্কি হাসতে পারো, তুমি যা করতেছো এগুলো সব আছে, হাদিসে আছে, আমরা পড়ছি এগুলো। একটু হাসতে পারেন, মারতে পারবেন না, যত জায়েজ আছে হাসবেন, হাসে উড়াই দিবেন। আপনার নবীজিতে আগের থেকে বলে দিলেন, আপনার আর বেশি কষ্ট হবে না। এইগুলো তো স্বভাব, স্বভাব কন্ট্রোল করতে পারে নাই। একটা রাস্তায় সমস্যা আছে, আগের থেকে জানেন, তারপর যদি সমস্যায় পড়েন তাহলে পরেশানি লাগে না। আমি আগে তো জানি এখানে এই সমস্যা আছে, সাইকেল চলবে না, কান্দা নিতে হবে। আপনি সাইকেল চড়ছেন, সাইকেল আপনাকে চড়তেছে, পরেশানি হবে না, আগে তো জানেন। আর আপনি জানেন একদম কার্পেটিং রাস্তা, কোথাও কোনো সমস্যা নেই, দেখেন বিরাট খাল হয়ে আছে, খাল হয়ে আছে, যাওয়া মুশকিল। শুনে আসছেন কার্পেটিং রাস্তা, আর আসে দেখেন খাল, পরেশানি হবে না। আমি বোঝাইতে চাইতেছি, একটা খারাপ জিনিস আগের থেকে জানা থাকলে মানুষ প্রস্তুতি নেয়, পরেশান হয় না। আর আগের থেকে জানা না থাকলে পরেশান হয়, কষ্ট। এই জন্য আল্লাহ আগে ভাগে পুরুষকে জানাই দিচ্ছে, তোমরা পরেশান হইবে না। পারলে একটু হাসি দিও, পরেশান হয়েও না। এটা ওদের স্বভাব, হয়তো কন্ট্রোল করতে পারে নাই, কন্ট্রোল করতে পারে।
তো ওই মহিলা আবার জিজ্ঞেস করলো, আমাদের আকল আপনি বললেন দুর্বল, পুরুষের তুলনায় অসম্পন্ন, আকল আকল বেরেন, এটা কেন বা প্রমাণ কি? নবীজি বললেন, কেন দেখো না, একজন পুরুষের সাক্ষী নেওয়া হয়, তোমাদের একজন মহিলা সাক্ষী নেওয়া হবে না, কমপক্ষে কয়জন লাগবে? 2 জন লাগবে। তাহলে আজকে যারা বলে পুরুষ মহিলা সমান অধিকার, তারা কি কোরআন হাদিস মানলো না অস্বীকার করলো? বেঈমান, এই লোকগুলো বেঈমান। নবীজি পরিষ্কার বলতেছে, এবং এটা কোরআনের 3 পারা আয়াত আছে, কোরআন আয়াত, আবিমরাতাইন, একজন পুরুষের সাক্ষী গ্রহণযোগ্য যদি সে নামাজি হয়, কিন্তু একজন মহিলা সাক্ষী গ্রহণযোগ্য না। কমপক্ষে কয়জন লাগবে? আপনি বিয়ে পড়াই দিচ্ছেন, 2 জন পুরুষ সাক্ষী লাগবে, একজন পুরুষ 2 জন মহিলা লাগবে। এই সাক্ষী ছাড়া বিয়ে হবে না। সাক্ষী ছাড়া, সাক্ষীরা চাক্ষুষ দেখবে অমুক প্রস্তাব করলো, অমুক গ্রহণ করলো। এই জন্য টেলিফোনে বিবাহ জায়েজ নেই, সাক্ষীরা আর এক পক্ষকে দেখে না। টেলিফোনে হয়তো আওয়াজ শুনলো, দেখলো তো না, জায়েজ নেই। এই 3টা জিনিস আমাদের বিবিদের মধ্যে, আমাদের মেয়েদের মধ্যে, আমাদের বোনদের মধ্যে না থাকে, তার জন্য এই হাদিসটা সবাইকে শোনাই দিতে হবে, ঘরে তালিম করতে হবে। আমার লেখা যে ইসলামী বিবাহ, ওই বইয়ের মধ্যে এই হাদিস পাবেন, এই হাদিস পাবেন, ইসলামী বিবাহ। এরপর হলো যে তাদের দিনদারিকেও দুর্বল বলা হয়েছে, অসম্পন্ন বলা হয়েছে। দিনদারি, ব্রেনও অসম্পন্ন, দিনদারিও অসম্পন্ন। ওটা ব্যাখ্যা জানতে চাইলো, তো নবীজি ব্যাখ্যা করে, আরে দেখো না, প্রত্যেক মাসে মিলসের কারণে, মাসিকের কারণে তোমরা 10 দিন নামাজ পড়তে পারো না, যে নামাজের কোনো কাজাও নেই, 10 দিন নামাজ পড়তে পারো না। প্রত্যেক মাসে কোন মহিলা 7 দিন, কোন মহিলা 10 দিন নামাজই পড়তে পারে না, অনুমতি নেই, হারাম। এবং সেটা কাজা পড়বে, কাজা পড়ার অনুমতি নেই, তাহলে ইবাদত কম থাকলো কিনা? ইবাদতের দিক দিয়েও তোমরা পিছনে। এদের সমান অধিকারের দাবি করো না, তোমাদের আকলও কম, ইবাদতও কম। এই 3টা সিফাত আমরা আমাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে তালিম করব, যাতে তারা এইগুলো তাদের থেকে প্রকাশ না পায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সন্তানের হক সম্পর্কে একটা হাদিস বলবো, সময় কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত শরীফে এই হাদিসটা পাবেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইন বালাগাহু ফালিয়ুযাওবিজহু ফাইন বালাগা ওয়ালাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান কানা আলা আবিহি। এই হলো প্রিয় নবীর হাদিস। কি অর্থ? আল্লাহ যদি কাউকে সন্তান দেয়, ছেলে বা মেয়ে, ছেলেও বলা হয় নাই, মেয়েও বলা হয় নাই, সন্তান, মান উলিদা লাহু ওয়ালাদ, ওয়ালাদ মানে সন্তান, তো সে কি করবে? ফালিয়ুহসিন ইসমাহু ওয়া আদাবাহু, সে ওই সন্তানের নামটা সুন্দর রাখবে। নাম কি রাখবে?
সুন্দর রাখবে, নামের তাসির পড়ে। যে টাইপের নাম রাখবেন ওটা তার স্বভাবের মধ্যে পাওয়া যাবে। যে টাইপের নাম আপনি রাখবেন ওটা তার স্বভাবের মধ্যে পাওয়া যাবে। খারাপ নাম রাখলে খারাপ স্বভাব পাওয়া যাবে। নাম সুন্দর রাখতে বলছে, আল্লাহর নামের সাথে মিলে, কোন নবীর নামের সাথে মিলে সুন্দর নাম রাখে। নবীদের অভ্যাস ছিল কোন সাহাবীর নাম যদি সুন্দর না হতো তো নবীদের পরিবর্তন করে দিতেন। এক বাপ বেটা মুসলমান হইতে আসছে, বাপের নাম হলো হাজান, ছেলের নাম হলো মুসাইয়াব। এই দুজন মুসলমান হইতে আসছে বাপ বেটা। তো মুসাইয়াব তো ভালো নাম, হাজানটা ভালো না। হাজান মানে দুঃখ কষ্ট, দুঃখ। নবীজি বলে তোমার নামটা পাল্টাই দিলে ভালো হয়, এটা অর্থ সুন্দর না। হে পাল্টা করলে হুজুর এটা আমার বাপে বড় শখ করে রাখছে, হাউস করে রাখছে, এটা না পাল্টাইলে ভালো হয়। এই খানদানের তৃতীয় ব্যক্তি হলো সাইদ। তৃতীয় ব্যক্তিকে যিনি সাহাবী না তাবি, সাহাবী নাকি তাবি, এবং তাকে সমস্ত তাবিদের মধ্যে আফজাল বলা হয়। আফজালুত তাবিন, সবচেয়ে ফজিলত ওয়ালা তাবিউন। ওনার বাপ আর দাদা গেছিল, উনি তখন হয়েছে কিনা, উনি বলেন যে আমার দাদা যে নামটা পাল্টাই নিল না, এর রেজাল্ট কি হলো, আমাদের বংশে সব সময় বালা মুসিবত লেগে আছে। আমরা একটাতে উঠি আরটা পড়ি, ওটাতে সুস্থ হই আরটা পড়ি। ওই যে নাম রাখছে হাজান, বালা মুসিবত, ওটা ওই বংশে চালু আছে। এই জন্য বলা হয়েছে ফাল ইউহসিন ইসমাহু, কোন আলেমকে জিজ্ঞাসা করে সুন্দর নাম রাখবেন। আজকাল লোকদের কি টেন্ডেন্সি হয়েছে, কোরআন শরীফ দেখে দেখে নিজে নাম রাখে, আলেমকে ইউজ করেন না। এক লোক তার ছেলের নাম রাখছে খিনজির। ভাই আপনি খিনজির নাম রাখলেন কি হয়েছে? আমি কোরআন শরীফ দেখে রাখছি, তা তো ঠিক আছে, কোরআন শরীফ আছে, অর্থ তো শুকর, শুয়োর। হুররিমা আলাইকুম লাহামুল খিনজির, বলা হয়েছে তোমাদের জন্য শুকুরের গোশতকে হারাম করে দেওয়া হলো। অন্য কিছু তো জবাই করে কাজে লাগানো যায়, বাঘ জবাই করে চামড়া কাজে লাগাইতে পারেন, কুত্তা জবাই করে চামড়াটাকে পাকা করতে পারেন, কিন্তু শুকর এমন একটা জানোয়ার যে কোনো কিছু করে এর চামড়া, গোশত, হাড্ডি কোনো কিছু কি করা যাবে না, পাক করা যাবে না। পায়খানা পাক করা যায়, যত ধন পায়খানা, পায়খানার মতো না পাক। এর মধ্যে এত রোগ জীবাণু যে একটা পর্যায়ে যায় এটা খায়, সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবে। এত রোগ জীবাণু আল্লাহ এমনি হারাম করে নাই, বান্দার উপরে রহম করে দয়া করে হারাম করছেন। এই নাম রাখছে। কোরআন শরীফে খিনজির আছে, কিন্তু খিনজিরের অর্থ কি?
হ্যাঁ, অর্থ শুকর, পাবলিক বলে শুয়োর। এই ধরনের নিজে মাতব্বারি না করা, কোন ভালো আলেমকে জিজ্ঞেস করে নাম রাখেন, এল 1 নম্বর দায়িত্ব। আর একটা দায়িত্ব হলো অলিহসিন আদাবাহু, তাকে কোরআন সুন্নাহর তালিম দিবে, কোরআন সুন্নাহ তালিম দিবে, মুসলমান বানাবে। যতদিন বেঁচে থাকে আল্লাহর হুকুম মতো চলবে, যত নেক কাজ করবে তার আমলনামায় তো থাকবে ওই পরিমাণ নেক আমল, তার বাপ মার আমলনামায় যোগ হইতে থাকবে। তারাই তো তাকে এই লাইনে দিছিল। আর উল্টা লাইনে দিবেন ব্রিটিশ শাসনের বিস্ফল, ব্রিটিশ সিলেবাসে দিবেন যত বদমাইশি করবে, লাখ লাখ টাকা ঘুষ খাবে, আর ক্যাসিনো চালাবে, লটারি চালাবে, যত গুনাহ হবে ওর আমলনামা থাকবে এবং ওই পরিমাণ গুনাহ তার বাপ্পার আমলনামায় দেওয়া হবে। কবরে গুনাহ বাড়তে থাকবে, কারো সওয়াব বাড়তেছে কবরে, কারো গুনাহ বাড়তেছে। আর একটা দায়িত্ব অন্য হাদিসে পাওয়া যায়, ছেলে পেলে আল্লাহওয়ালা হবে এই আশায় কোন দিনদার মেয়েকে বিবাহ করে। দেখেন, তারা দুনিয়া আসে নাই, তাদের হক শুরু হয়ে গেছে, ছেলে পেলের অধিকার শুরু হয়ে গেছে। তো বিবাহ করো এমন মেয়েকে সে নিজে দিনদার, আশা করা যায় তার পেটে কি হবে, দিনদার ছেলে পেলে হবে। সে যদি তসলিমা নাসরিন হয়, আর আমাদের নারীবাদী যত নেত্রী আছে নারীবাদী, সব নাস্তিক মুরতাদ, সব নাস্তিক আর মুরতাদ, একটা ইমানদার না। এইগুলো নিয়ে আসেন, এর পেটে ফেরাউন হবে, শয়তানের বাচ্চা শয়তান হবে, সাপের বাচ্চা সাপ হবে, আপনার জিন্দেগিকে জাহান্নাম বানাই দিবে, সংসারও টিকবে না। আল্লাহ বলতেছে স্ত্রী স্বামীর কথা মতো চলবে, আর তার কথা হলো আমি ব্যারিস্টার হয়ে আছি, কাজে তুমি যতই আমার স্বামী হও না কেন, তুমি তো আইন জানো না, তুমি আমার কথা মতো চলবে। তোমার ব্যারিস্টার হইতে কইছে কে? তোমার ব্যারিস্টার আর অ্যাডভোকেট হইতে কে বলছে? তুমি কি ভাত পাকাইতে জানো? একটা ডিম ভাজি করতে জানো? একটা মুরগি পাকাইতে জানো? যেসব মেয়েরা এত বড় ডিগ্রি নিছে সাংসারিক কাজে একদম আনাড়ি, একদম আনাড়ি। ও এক বেটা, এক সংসারে যে দুজন বেটা হয়, এই সংসার চলবে? একজন তো বেটি হতে হবে, বেটি তো নেই। ইংরেজরা ইন্টারন্যাশনাল গাধা, এমন সিলেবাস বানাইছে, পুরুষের যে সিলেবাস মহিলার সেই সিলেবাস। আরে বাবা, দুইজনের কর্মক্ষেত্র দুই জায়গায়, পুরুষের কর্মক্ষেত্র বাইরে, মহিলার কর্মক্ষেত্র 4 দেওয়ালের ভিতরে, দুইজনের সিলেবাস এক হয় কিভাবে? মহিলার যে কাজে লাগবে তাকে সেটা পড়াও, তাকে পাকশাক শেখাও, তাকে সন্তান লালন পালন করা শেখাও, তাকে সন্তানকে কিভাবে এলেম শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, সুন্নাত শিক্ষা দিতে হবে, এটা শেখাও। তাকে স্বামীর হক শেখাও, তাকে শ্বশুর শাশুড়ির হক শেখাও, যেগুলো পরবর্তী জীবনে তার কাজে লাগবে, এগুলো শেখাও। ব্যারিস্টার হইলে এর কিচ্ছু কি সেখানে আছে? মেয়েকে ব্যারিস্টার বানালেন, পাইলট বানাই দিলেন, এই পাইলট দিয়ে তার স্বামীর কি হবে?
মাসে হয়তো একদিন দেখা হবে, ও তো প্লেন উড়াইতেছে, আর স্বামী একা একা শুয়ে টাটা করতে আছে। এই উজবেকিস্তান থেকে যারা আসে এদেরকে উজবুক বলে গালি দেয়। এই উজবুক বিবাহ করে আপনার কি কাজে লাগবে? বিবাহ তো একটা উদ্দেশ্য, নিজেকে গুনাহ থেকে বাঁচানো, নজরের হেফাজত, অনেক কিছু উদ্দেশ্য। নেক আওলাদ কিচ্ছু হবে না এর দ্বারা। ব্রিটিশ সিলেবাস, এটা বীজ বৃক্ষ, ছেলেপেলে নষ্ট হয়ে যেতেছে। আজকাল যে এত প্রেম প্রীতি ছড়াছড়ি, খোঁজ নিয়ে দেখেন কারা অ্যাডভান্স, ছেলেরা অ্যাডভান্স না মেয়েরা অ্যাডভান্স? খোঁজ নিয়ে দেখবেন মেয়েরা অ্যাডভান্স। ও বিভিন্ন বন্ধুর বাসায় দিয়ে বয়ে থাকে। ছেলে আসে বয়ে থাকে, তাদেরও চাহিদা আছে, বয়সটা তো চাহিদার বয়স। এরা বেশি নষ্ট, এদের হায়া বেশি, মানে হায়া যখন চলে যায় তো এদের নির্লজ্জ অন্য হাজারো মানুষের নির্লজ্জ থেকে বেশি হয়ে যায়। আল্লাহ ইবাদত করুন। তো দ্বিতীয় শর্ত, এই কোরআন সুন্নাত তালিম দাও, ব্যারিস্টার বানায়ও না, তোমার মেয়েকে ব্যারিস্টার বানায়ও না। এবং তারা আল্লাহ আল্লাহ হবে, এই জন্য নেককার পাত্রে বিবাহ করো, পাত্রীর সাথে। 3 নম্বরে, তিনটা তো গেল। 4 নম্বর, যখন এই সন্তান বালেগ হবে তো কোন দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিবা, এটাও বাপের উপরে ফরজ দায়িত্ব। আজকাল যারা মেয়েদেরকে স্কুল কলেজে পড়ায় তারা আর মেয়েদেরকে বিবাহের দায়িত্ব দেয় না। তোরটা তুই দেখে নে, তোর বন্ধু বান্ধবের অভাব নেই, তোরটা তুই দেখে নে। নাউযুবিল্লাহ, কোন মুসলমান বাপ এটা বলতে পারে? ছেলে হোক মেয়ে হোক, তোরটা তুই দেখে নে। তুই মুরব্বী কি জন্য? তুমি কি জন্য? তুমি দেখে শুনে একটা ভালো জায়গায় ব্যবস্থা করবা। আমার মোহাম্মদপুরে এই ঘটনা ঘটছে। বাপে মেয়েকে বলে দিছে, আমি এই বিয়ের ঝামেলা খরচ বহন করতে পারবে না, তোরটা তুই দেখে নে। এর কি অর্থ? তোরটা তুই দেখে নে মানে তুই কারোর সাথে সম্পর্ক করে তার সাথে জায়গা, আমার কোনো পয়সা লাগলো না। কত নিচু তবিয়ত, কত ঘৃণিত তবিয়ত, আবার সে মুসলমান নাম দিছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো বালেগ হলে বিবাহ দিতে হবে নেককার জায়গায়। আজকাল অনেক তবলিগের ছেলে পেলে স্কুল কলেজে পড়ছে, তবলিগও করছে, তারা যৌতুক নিতে চায় না, কিন্তু বাপ্পা মানে না, বাপ্পা মানে না। কত এত কষ্ট করে পড়াইলাম, যৌতুক না নিলে আমার টাকাটা আসবে কোথেকে? আরে আপনি ছেলে বিয়ে দিয়ে ওই টাকাটা উসুল করবেন? আপনার তো কয়েকটা মেয়ে আছে, ওই মেয়েগুলো যখন বিয়ে দিবেন, হ্যাঁ, তো ওই জামাই তো তার বাপ যে খরচ করছে ওটা চাবে, তখন কি হবে? আপনি এক মেয়ে বিয়ে দিলেন আর আপনার 3 মেয়ে আছে, আপনার কত টাকা দাম? মানুষ এগুলো চিন্তা করে না। অনেক ছেলে পেলে দাড়ি রাখতে চায়, পড়ার সময় তবলিগের সাথে সম্পর্ক ছিল, বিশেষ করে মেডিকেল কলেজে যারা পড়ে এখানে তো বহু ছেলে পেলে তবলিগের সাথে সম্পর্ক। পাগড়ি মাথায় দিয়ে ক্লাস করে, পাগড়ি মাথায় দিয়ে। জজ হইলে পাগড়ি মাথায় দিয়ে জজ হয়, সুপ্রিম কোর্টের বিচারক হইলে পাগড়ি দাড়ি লয়ে কি হয়?
কালকে এক মসজিদে বয়ান করলাম, উত্তরা কি 9 নম্বর সেক্টর নাকি, 1 ঘন্টার বেশি বয়ান হয়েছে কালকে ঈশার পরে, গত রাত্রে। সেই মসজিদের যিনি সভাপতি, উনি সুপ্রিম কোর্টের বিচারপতি। আবার ওনার মুখে কি আছে, দাঁড়িয়ে আছে, এবং উনি 3 চিল্লা দিচ্ছেন, আর সুপ্রিম কোর্টের বিচারপতি। এই লোকটা যদি মানুষকে দাওয়াত দেয়, কেউ না করবে? সবাই আল্লাহ রাস্তায় বেরোয় যাবে। আমাদের দাওয়াত থেকে তাদের দাওয়াতে বেশি আসর হয়, তা মোল্লা তো কইবেই। কিন্তু ইনি এত বড় জ্ঞানী হয়ে উনি তবলিগে বের হইতে কইতেছেন, নিশ্চয় জিনিসটা গুরুত্বপূর্ণ। সম্মানী লোকেরা দাওয়াতের কাজ করলে দাওয়াতের কাজ অনেক আগাই যায়। তারা তো বের হয় না, সম্মান লয়ে বসে রয়েছে। বুঝতে হবে আমার হায়াত, আমার মাল, আমার ইজ্জত, আমার আওলাদ সব আল্লাহ দ্বীনের দাওয়াতের জন্য, আল্লাহ দ্বীনের সাহায্যের জন্য। তো বলতে যে বিবাহ দাও, বালেগ হয়ে গেলে বিবাহ দাও। 18 বছর নেই কোন শরীয়তে। আর এক বদ্দিনী চিঠির আসা 18 বছর। 18 বছর আগে নাকি এটা বাল্য বিবাহ। 3 বছর আগে সে মা হয়ে বসে রয়েছে। আর আমাদের এনজিওরা বেরাকরা করছে, এই মেয়ে এখনো বালিকা। 18 বছর পূর্তি 1 বছর যদি কম থাকে তাও কি বালিকা। অথচ 3 বছর আগে তার ভিতরে মা হওয়ার যোগ্যতা এসে গেছে। তাহলে তার এই শারীরিক চাহিদাটা বৈধভাবে আল্লাহ রাস্তা রাখছে, কিভাবে পূরণ করবে? এই জন্য এনজিওরা যে আইনটা করছে, এটা জিনার দরজাকে প্রশস্ত করছে। এনজিওদের আইনটা জেনাকে ব্যাপক করার জন্য। হবে না, ওদিক দিয়ে বডি সাপ্লাই দিচ্ছে। এরপরও যদি কোনো মেয়ে অ্যাক্সিডেন্ট করে, কোন মেয়ে কি করে, আমার কথা বুঝতেছেন? অনেক বাচ্চা কাচ্চা থাকে, এই জন্য খুলে বলা যায় না। 18 বছর আগে বিয়ে হবে না, সব সাপ্লাই দিয়ে রাখছে, এগুলো ব্যবহার করো। কিন্তু ব্যবহার করার পরও এক লোক এরকম ব্যবহার করতো, কন্ডম না কি বলে, তার একসাথে 5টা বাচ্চা হয়েছে। পিঁপড়ায় ওর মাথায় ছিদ্র করে দিয়েছিল। ওখান থেকে কিছু কিছু যে গেছে, এখান থেকে একসাথে 5 বাচ্চা হয়েছে। তা আপনি এইগুলোতে ঠেকাইবেন? এই ফরাক্কা বাদ দিয়ে ঠেকাইবেন আপনি? নাউযুবিল্লাহ। এইভাবে কোনদিন সুখ শান্তি পাওয়া যাবে না। মৃত্যুর মালিক আল্লাহ, জন্মের মালিকও আল্লাহ। তিনি যে পরিমাণ মানুষ দেন তার থেকে বেশি রেজেক্ট দেন। রেজেক্টটা আটকা পড়ে কিছু পাপিষ্ঠের হাতে। কি পড়ে? দরবেশ বাবা আছে না? হ্যাঁ, দরবেশ বাবা ছিলেন আপনারা? যতবার শেয়ার বাজার লুট হবে, এই লোক হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এর নাম হয়ে গেছে দরবেশ বাবা। মূলত আহলুল হাদিস। কথাটা কেন বলতেছিলাম? হ্যাঁ, সম্পদ আল্লাহ তাআলা যার দরকার তাতে বেশি দিয়ে রাখে, কিন্তু দরবেশ বাবাদের হাতে কি হয়ে যায়? ওটা আটকা পড়ে যায়। ইসলামী বন্টন নেই, এই জন্য কিছু লোক না খেয়ে থাকে।
আল্লাহ কিন্তু বেশি দিছে। আপনি 5 জনকে দাওয়াত দিলে 10 জনে খানা তৈরি করেন, আল্লাহ শর্ট পড়লে মেহমানের সামনে লজ্জিত হব। 5 জনের দাওয়াত দিলে 10 জনের খানা, আল্লাহ যা লোক তৈরি করবে, আল্লাহর আকল আপনার থেকে বেশি না, আরো বেশি দিয়ে রাখে। কিন্তু ইসলামী বন্টন নেই, পুঁজিবাদের বন্টন, ক্যাপিটালিজম, গণতন্ত্রের বন্টন। আপনি কিভাবে মালিক হইলেন, গণতন্ত্রের কোনো কৈফিয়ত চাওয়া হয় না। চুরি করে ডাচ বাংলা ব্যাংক থেকে 2.5 কোটি টাকা চুরি হয়ে গেছে। ডাচ বাংলা ব্যাংক থেকে ও যে এটিএম বুথ 2.5 কোটি টাকা লয়ে গেছে। কে নিচ্ছে? ওই ব্যাংকের লোক জড়িত, ওই ব্যাংকের লোক জড়িত। আর না পাসওয়ার্ডটা কে জানলো? পাসওয়ার্ড না হলে তো ওই টাকা বের করে দেবে। যত ব্যাংকের টাকা যায় ওই ব্যাংকের লোক জড়িত থাকে। বাংলাদেশ ব্যাংকের টাকা গেছে, ওই বাংলাদেশ ব্যাংকের লোক জড়িত আছে। অসাধু ব্যবসায়। যাই হোক, আমি আর একদিক চলে গেছি। তো বলতেছিলাম, বালেগ হলে বিবাহ দিতে কইছি। তারপরে বলছে যদি না দাও, বালেগ হয়ে গেছে, তুমি বিবাহ দিলে না, এই সন্তানের দ্বারা যত গুনাহ হবে, চোখের গুনাহ হবে, একটা মেয়েকে দেখবে, কানের গুনাহ হবে, তার আওয়াজ শুনবে, হাতের গুনাহ হবে, তার সাথে মুসাফা করবে, তার কাছে চিঠি লিখবে, তার হাদিয়া দিবে, পায়ের গুনাহ হবে, পাও দিয়ে তার কাছে যাবে, যত গুনাহ হবে, দিল ও দিমাগ দিয়ে তার কথা চিন্তা করবে, সব গুনাহ তার তো থাকবেই। ওই পরিমাণ গুনাহ বাপ মার আমলনামায় লিখে দেওয়া হবে, বাপ মায়ের আমলনামায় লিখে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আপনার নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে? ছেলের সব গুনাহ আপনার আমলনামায় যোগ হইতেছে। তাহলে কয়টা হক হলো? দিনদার মহিলাকে বিবাহ করা, সুন্দর নাম রাখা, কোরআন সুন্নাত তালিম দেওয়া, বালেগ হয়ে গেলে বিবাহ দেওয়া। অনেক বাপ মা দেয় না, কয় তোর বড় ভাই হয় নাই, ও বিয়ে করবে 40 বছর বয়সে, ছোট ভাই তবলিগওয়ালা, তো ও 40 বছর বয়সে থাকবে। অনেক বড় ভাই আছে শয়তান, তার অবৈধ সম্পর্ক আছে, তার জরুরত পুরা হয়ে যেতে, নাউজুবিল্লাহ। ছোট ভাই তবলিগওয়ালা, সে কি করবে? শরিয়াতে ছেলে হোক মেয়ে হোক সিরিয়াল নেই। যার জন্য পাত্র পাত্রী পাওয়া যায় তাকে আগে বিয়ে দাও। সোহাইব আলাইহিস সালাম যে মুসা আলাইহিস সালামের কাছে নিজের মেয়ে বিয়ে দিলেন, ওনার 2 মেয়ে ছিল, বড় ছোট, দুজনকে দেখাইলেন, দেখে বললেন যেটা তোমার পছন্দ হয় ওইটা নাও। তাহলে সিরিয়াল থাকলো? এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত। আমার 2 মেয়ে যেটা পছন্দ হয় সেটা বিবাহ করো। সিরিয়াল কোথায়? সিরিয়াল নেই। যার জন্য পাওয়া যায় তাকে দিয়ে দাও, ওটা পার করে দাও, এই হলো নিয়ম। এই প্রসঙ্গে একটা ঘটনা আছে, আল্লাহ তৌফিক দিলে সামনে কখনো বলবো। কারণ কোরবানের 2-1টা মাসলা বলে শেষ করতেছি, যেহেতু আর 2-4 দিনের মধ্যে আপনারা কেনাকাটা শুরু করবেন। প্রায় লোক তো শরীকে করে না, তো শরীকে করতে গেলে আপনাকে কয়েকটা জিনিস দেখতে হবে। সর্বোচ্চ 7 জন শরীক হইতে পারে, এর বেশি পারে না। সর্বোচ্চ 2 জনে করেন, 3 জনে করেন, অসুবিধা নেই। যে কয়জনে করবেন সকলের নিয়ত থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি। গোশত খাওয়া না, গোশত এমনি খাইতে পারবেন। নিয়ত কি? আল্লাহ সন্তুষ্টি। 2 নম্বর, সকলের মাল হালাল হইতে হবে। একজন ব্যাংকে চাকরি করে,
একজন টেলিভিশন বেচে, এটাই তার ব্যবসা, এদেরকে শরীকে নেওয়া যাবে না, ওর কারণে সবারটা নষ্ট হয়ে যাবে। একজনের মাল যদি হারাম হয় সবারটা বাতিল হয়ে যাবে। তাহলে এই টাইপের লোকদের উচিত কারোর সাথে শরিক না হওয়া, নিজে দেওয়া। আরে নিজে একটা বকরি কিনে দাও, তোমার পয়সা তো হারাম, তোমার পয়সা তো কি হারাম। এই গোশত খাওয়ার নিয়ত নেই, সবার মাল কি হালাল। এইসব জিনিসগুলো, এবং গোশত দাড়ি পাল্লা দিয়ে ভাগ করতে হবে, আন্দাজ করে না। এইসব জিনিসগুলো খেয়াল করে আপনারা শরীকে কুরবানি করতে পারেন। এই শর্ত না পাওয়া গেলে হবে না। প্রশ্ন পড়ে, এখন তো আমার বয়ানের মধ্যে কোনো প্রশ্ন নেই। আর আপনাদের যখন প্রশ্ন করার টাইম দিব, যার যা মনে চায় প্রশ্ন করবে। খাসি হলে 1 বছর বয়স হইতে হবে। ভেড়া দুম্বা যদি হয় 1 বছর পরে নাই, কিন্তু দেখতে 1 বছরের মতো চলবে। খাসি কিন্তু মোটা তাজা হইলেও হবে না। খাসি কি লাগবে? গরু মহিষ 2 বছর বয়স হইতে হবে, আর না কোরবানি হবে না। আর উট 5 বছর। কিন্তু উট দিয়ে কোরবানি করলে গরুর মতো শোয়ায় জবাই করবেন না। উট জবাই করার নিয়ম নেই, উট দাঁড়াই থাকবে, সামনের এক পাও ভাঁজ করে বেঁধে দিবেন, আর গলার মধ্যে ছুরি চালাবেন, এই গলার মধ্যে দেখায় কল কল করে রক্ত পড়বে, কিছুক্ষণ পর পড়ে যাবে। একে বলে নাহার, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। এই ওয়ানহার মানে নাহার করো। আমার দেশের লোক জানে না, গরু যেন সোয়াই করে, উঠু সোয়াই করে। উঠ তো সোয়াই করার নিয়ম না। এই কথাটা খেয়াল রাখবেন, জানোয়ারের বয়স ঠিক মতো হইতে হবে এবং জানোয়ারটা নিখুঁত হইতে হবে। শিং ঠিক আছে, কান কাটা না, লেজ কাটা না, চোখ কানা বা অন্ধ না, এত দুবলা না হাঁটতেই পারে না, ঠ্যাং ভাঙা না। আল্লাহকে দিবেন যেটা হাসরের ময়দানে আপনার জন্য বাহন হবে। যদি ঠ্যাং ভাঙা হয় তা আপনার নিয়ে যাবে কেমনে? ও নিজেই হাঁটতে পারেন। এটা দিয়ে তো আপনি পুলসিরাত পার হবেন। এই জন্য নিখুঁত জানোয়ার দিতে হবে। কি জানোয়ার? নিখুঁত জানোয়ার। আর জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখলে বহুত সব। 1 তারিখ থেকে 9 তারিখ। 9 তারিখকে বলে আরাফার রোজা। আশুরার রোজা দ্বারা, ওটা মুহররমে আসবে, 1 বছরের গুনাহ মাফ হয়। আর আরাফার রোজা দ্বারা 1 বছর পিছনের, 1 বছর সামনের গুনাহ মাফ হয়ে যায়। ওলামারা লিখছে, এর মধ্যে ইশারা আছে যে আরাফার রোজা রাখবে সে অন্তত আর 1 বছর বেঁচে থাকবে। 9 বছরের গুনাহ মাফ হবে কেমনে? 1 বছর হায়াতের গ্যারান্টি যদি চান, এই 9 তারিখ রোজা রাখতে হবে। সব দিনে আছে, কিন্তু 9 তারিখটা বেশি ফজিলাত। এই রোজাটা এই উম্মতের বৈশিষ্ট্য, এবং এই রাতগুলো 9 তারিখ পর্যন্ত রাতগুলো, এটা লাইলাতুল কদরের মতো ফজিলাত। আমরা কোনো গুরুত্ব দিই না। এটা কম বেশি অবশ্যই ইবাদত করবেন, নফল যে কোনো ইবাদত। আর 9 তারিখ ফজর থেকে শুরু হয়ে যাবে তাকবীরে তাশরিক। ফরজ নামাজের পরে পুরুষ মহিলা সকলে আমরা আওয়াজ করে, মহিলারা নীরবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার। আমাদের দেশে 3 বার পড়ে, 3 বারের কোনো হাদিস নেই, 3 বারের কোনো হাদিস নেই, একবার পড়বেন। তাকবীরে তাশরিক 13 তারিখ, জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত। কুরবানি কার পর ওয়াজিব? 3 দিন কুরবানি করা যায়, 10, 11, 12। 10, এই 3 দিনে যার কাছে নিসাব পরিমাণ মাল আছে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা বা নগদ টাকা বা ব্যবসার মাল, এই 3 দিনে যাকাতের মতো 1 বছর লাগবে না। এই 3 দিনে যার কাছে নিসাব পরিমাণ মাল আছে, তার উপরে ওই গরু মহিষের 1 ভাগ অথবা একটা বকরি, এটা কুরবানি করা ওয়াজিব। ওয়াজিব আর ফরজ এক কথা, ওয়াজিব মানে ফরজ, করতে হবে, প্রত্যেক বছর করতে হবে। বিবিরটা বিবির জিম্মা, ছেলেরটা ছেলের জিম্মা, আপনারটা আপনার জিম্মায়। আপনি তাদের পক্ষ থেকে করতে চাইলে তাদের পারমিশন নিতে হবে। তো কয়েকটা মশলা আমি অগ্রিম বললাম, আর বাকিগুলো আল্লাহ তৌফিক দিলে সামনের জুমায় আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।